আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার দাদি মাটিতে লাউ গাছের বিচি পুঁতে দিয়ে চারপাশ থেকে এখন নেট দিয়ে ঘেরা দিয়ে দিচ্ছে যাতে মুরগি নষ্ট না করে। মাসখানেক আগে আমার দাদির ছাদেও লাউয়ের বিচি গেড়ে দিয়েছিল। এই যে কত সুন্দর লাউ ধরে গেছে সেই গাছে। আর সকালবেলা আমার আব্বু ইলিশ মাছ নিয়ে চলে আসছে। আর কিছুদিন আগে আমি আব্বুকে বলেছিলাম অনেক দিন ধরে সরষে ইলিশ খাওয়া হয় না। কথাটা বলা শেষ হতে না হতেই দেখেন আজকে আব্বু ইলিশ মাছ নিয়ে চলে আসছে। এটাই হয়তো বাবার ভালোবাসা সন্তানের প্রতি। বাবা তো বাবাই। যাই হোক, আমার দাদি মাছ কাটতেছিল আর বলতেছিল মাছে ডিম হয়েছে কিনা, ডিম হলে নাকি মাছ বেশি স্বাদ লাগে না। পরে দেখলো ডিম হয়নি, ডিম নেই জন্য দাদি বলতেছিল আজকে এই মাছটা অনেক স্বাদ লাগবে, টাটকাও আছে মাছগুলো। মাছ কাটা হয়ে গিয়েছে, এখন দাদি হালকা করে মাছটা ধুয়ে নেবে আর বলছিল ইলিশ মাছ নাকি বেশি ধুতে হয় না। তো যাই হোক, যেহেতু সরষে ইলিশ রান্না করবো আর আমি এখানে কিছু সরষে বেটে নেব, এর জন্য সরিষা, কাঁচামরিচ এবং সামান্য একটু লবণ নিলাম। এদিকে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে দাদি। আর এখন আমি এই মাছগুলোতে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। মাছে লবণ হলুদ দিয়ে মেখে আমি মাছটাকে কিছুক্ষণ রেখে দিব। আর আমার লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু মাছগুলো একদম হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে মাছ একদম ভালো লাগে না। আমি জাস্ট তেলে মাছটা দিয়েই এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম। আমার মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিব। আর মাছের কালারগুলো দেখুন এখনো সাদা সাদা আছে, তার মানে একদম হালকা করে ভেজেছি। এই যে দেখুন, এখন আমি অন্য কড়াইয়ে আর একটু ভালোভাবে তেল দিয়ে গরম করে নিব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সামান্য একটু ভেজে নিব। এরপর আমি এর মধ্যে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দুটো দিলে বেশি ভালো হয়। এখন আমি দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছে নাকি যত কম মশলা দেওয়া যায় ততই নাকি টেস্ট ভালো হয়। এখন আমি পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিলাম আর দিলাম হলুদ। আর এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই পরিমাণ বুঝে দিবেন, যে যেমন ঝোল রাখবেন তেমন। পানিটা ফুটে আসলে এখন আমি এক এক করে হালকা করে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছগুলো হালকা করে নেড়ে আমি এখন ঢাকনা চাপা দিয়ে দিব। আর এদিকে আমি যে সর্ষে বাটা করে রেখেছিলাম এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এদিকে মাছটা অলরেডি হয়ে গেছে 80%। এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু জাল দিব না, অল্প একটু জাল দিয়ে নামিয়ে নিব। নামানোর আগে আমি একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে। তো যাই হোক, এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।